আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আমি তো খুবই ভালো আছি আলহামদুলিল্লাহ। অনেক দিন পর আপনাদের সাথে কথা বলতে এসেছি। কেমন আছেন আপনারা? আশা করি যে যেখানে আছেন দেশে বিদেশে সবাই খুবই ভালো আছেন। আমিও খুবই ভালো আছি আলহামদুলিল্লাহ। খুব সুন্দর একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করব। তার কারণ ভালো, ভালো জিনিস তো শেয়ার করতে ভালোই লাগে। তো এতটা খুশি হওয়ার কি কারণ সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আজকে যদি উইকেন্ড, জুলাই আজকে 10 তারিখ শুক্রবার। তো এত সুন্দর সুন্দর দেশি সবজি পেয়ে আমি এতটা খুশি হয়েছি যে আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না। তো আপনারা মনে করতে পারেন এত বগর বগর করার কি দরকার, আগে তো দেখান আমার আসল জিনিস। কি কিসের কথা বলতেছেন সেটা তো আগে শেয়ার করেন। তো গত বছরও আপনাদের সাথে আমি শেয়ার করেছিলাম যখন আমি গিয়েছিলাম দেশি ফার্মে, যেটা মিরাবেল। তো আরেকটু পরে অগাস্টের প্রথম সপ্তাহে অবশ্য গিয়েছিলাম। তো এইবার দেশি ফার্মের একটা ভিডিওতে আমি দেখলাম ওই দিন উনি বলতেছেন যে উনি বিভিন্ন ধরনের ডাঁটা শাক, লাল শাক, পুঁই শাক, অনেক ধরনের শাক সবজি নিয়ে উনি মন্ট্রিয়ালে আসবেন। তো বাইতুল মুকাররম মসজিদে আর কি। তারপরে আমি ওনার সাথে যোগাযোগ করলাম যে কিভাবে লাল শাক দেখে তো আমার এত ভালো লাগতেছিল, মাশাল্লাহ। এবার ওনার লাল শাক দেখলাম যে বেশ খানিকটা বড় পরিসরে আর কি করেছে। তো ওনার সাথে যোগাযোগ করার পরে যে কোনোভাবে আমি আজকে শুক্রবার বিকালবেলা কাজ শেষ করে পেয়ে গেছি আর কি আমার পছন্দের সেই শাক সবজি। লাল শাক, ডাঁটা শাক, পুঁই শাক, তারপরে উনি গিফট দিয়েছেন মিষ্টি কুমড়ার শাক। গত বছর অবশ্য ফার্ম থেকে যখন এনেছিলাম সব কিছুই, লাউ, মিষ্টি কুমড়া, সিম। অবশ্য এখন শুধু শাক, শাকের সময়। আর একটু মাসখানেক বা 2-3 সপ্তাহ পরে গেলে তখন হয়তো বা মিষ্টি কুমড়া, লাউ সব কিছুই পাওয়া যাবে, ঝিঙ্গা, চিচিঙ্গা, অনেক কিছুই তো উনি করে। তো এইখানে বসে কানাডাতে বসে আমরা দেশের ফ্রেশ শাকসবজির টেস্ট পাইতেছি, সেটা তো অনেক বড় একটা ব্যাপার। দামটা অবশ্য একটু বেশি। দেশে গত বছরের মতোই উনি 750 করে পাউন্ড বলল, তো $15 করে কেজি। তো এখানে উনি প্যাকেট করে করে নিয়ে এসেছেন আর কি, যেটা $10 করে রেখেছে লাল শাক। আর ডাঁটা শাক $5 করে, ছোট ছোট কচি কচি ডাঁটা শাক। তারপরে পুঁই শাক। আপনাদের সাথে শেয়ার করি আমি কি কি নিয়েছি। খুবই ভালো আসলে। এখানে আমরা তো দেশে থেকে যারা ভিডিওটা দেখবেন তারা হয়তো বা হাসবেন, মনে করবেন আরে এত এক্সাইটেড হওয়ার কি আছে, এগুলো তো তেমন কিছু না, সব সময়ই পাওয়া যায়। তো আমরা যারা বিদেশে থাকি, দেশের শাকসবজি সামান্য একটু কিছু দেখলে খুবই খুশি হয়ে যাই। তার কারণ দেশে তো সেই কয় বছর পরে পরে যাওয়া হয়, তখন আর বিদেশের মাটিতে দেশি শাকসবজির যে টেস্ট এটা পাওয়া, সেটা তো অনেক ভাগ্যের ব্যাপার। তো থ্যাংক ইউ সো মাচ ভাইয়াকে, যে এত কষ্ট করে উনি যে কোনোভাবে পৌঁছিয়ে দিয়েছেন আমার শাকসবজিগুলা। খুবই গ্রেটফুল ওনার কাছে। ওনার সুবাদে তো খেতে পারতেছি শাক। অনেক অনেক ধন্যবাদ। আপনাদের সাথে শেয়ার করতেছি আমার শাকগুলা। এই তো হলো লাল শাক। লাল শাক এগুলা 10 টাকা করে প্যাকেট, 15 টাকা করে হবে আর কি 1 কেজি। তো 1 কেজি থেকে একটু কম, তো বেশ ভালো পরিমাণে। আর উনি গাড়িতে রেখেছিল, তো ঠান্ডা ঠান্ডা খুব সুন্দর। এখনও বিকাল, যদিও একটু 5টা বেজে গিয়েছে, ফ্রেশ আছে এখনও। যে এখানে আছে 4 প্যাকেট লাল শাক। আর ডাঁটা শাকগুলো খুবই কুচি কুচি, একদম লকলকি টাইপের, সফট সফট হবে অবশ্যই। উনিও বলতেছিল যে ডাঁটা শাকগুলো এত ভালো, বলে নিয়ে নিতে পারেন বেশি করে, পরে আর পাবেন না। আমি ওনাকে অবশ্য জিজ্ঞাসা করেছিলাম গার্ডেনে দ্বিতীয় দফা আবার করবেন কিনা, উনি বলল যে না, পরে আর হবে না। তো আমি ডাঁটা শাকও নিয়ে নিলাম 2 প্যাকেট। আর এখানে আছে পুঁই শাক। পুঁই শাকের প্যাকেটটা অবশ্য আমি এখনও খুলি নাই আর কি, তো দেখলেই বোঝা যাচ্ছে এটার ভিতরে পুঁই শাক। এই পুঁই শাকের প্যাকেটগুলা উনি করলো যে 5 টাকা করে, বেশ ভালোই।
5 টাকা করে পুঁই শাকের প্যাকেট, 10 টাকা করে নিল লাল শাকের প্যাকেট। আর এই তো মিষ্টি কুমড়ার শাক গিফট। তবে উনি বলল এখনও গার্ডেনের থেকেও বিক্রি করবেন, মানে শাক উঠানোর সময় হয়েছে আর কি। দেশি টেস্ট পেতে হলে আপনারাও যেতে পারেন। ওইটা কিন্তু উনি বলে নাই যে আপনিও ভিডিওতে বলে দিয়েন যে কেউ যদি আসে। এটা আপনাদের জন্যই আমি বলি। গত বছর ওইরকম যখন আমি গিয়েছিলাম ফার্মে, তখনও আপনাদের সাথে শেয়ার করেছিলাম ভিডিও। তো অনেকে বেশ ভালো রেসপন্স করেছিলেন, অনেকে দেখেছেন, কমেন্ট করেছেন। আর ওই ভাইয়াটাও বলল যে অনেকেই এসেছে এবং বলেছে যে ভিডিও দেখে এসেছি। তো আমি তো ঠিকানা সহই দিয়ে দিয়েছিলাম গত বছরের ভিডিওতে। তো এবার যদি আপনারা চান তাহলে আমি দিয়ে দিতে পারি, কমেন্ট করলে, জিজ্ঞাসা করলে আমি অবশ্যই অ্যাড্রেসটা দিয়ে দিব। আর গুগল সার্চ দেন যদি যে দেশি ফার্ম মিরাবেল, একদম সুন্দর চলে আসবে। আপনারা ইচ্ছা মতো গিয়ে একদম দেশি স্বাদ নিতে পারবেন শাকসবজির। এই তো বাসায় চলে আসলাম, এখন শুরু হয়েছে রান্না করার পালা। এখন এই লাল শাকের ভিডিওটা আমি সেন্ড করব, আমার মেয়েরা অফিস থেকে খুব দ্রুত চলে আসবে। সামারে যদি একটু দেরি করে বের হয় অফিস শেষ করে, তারপরে একটু ঘোরাঘুরি, তারপরে আসে। কিন্তু এই লাল শাকের ভিডিও দেখলে ওরা থাকলে অবশ্য বেছে দিত, তাড়াতাড়ি হয়ে যেত। কিন্তু আমি এগুলা বেছে রান্না করে রেডি হয়ে থাকবো, তারপরে ওরা চলে আসবে ইনশাল্লাহ। তাহলে শুরু করি তাড়াহুড়া করে। বাছাবাছি দেখেন খুবই কচি, একদম খুব সুন্দর। শাক ধোয়ার সুন্দর একটা প্রসেস আপনাদের সাথে শেয়ার করি। দেখেন সিংটাকে বেশ ভালো মতো সাবান দিয়ে ধুয়ে 2-3টা বড় ধরনের পাতা যদি আপনারা ভিতরটা দিয়ে রাখেন তাহলে পানিটা বন্ধ হয়ে যাবে। মানে সহজভাবে বন্ধ হওয়ার প্রসেসটা বললাম আর কি। আর একদম ফুল ফিল যখন পানি দিয়ে এরকম করে 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 ধুয়ে নেবেন, তখন কিন্তু আর শাকের মধ্যে কোনো ধরনের বালি থাকবে না। তার কারণ এই শাকে কিন্তু অনেক বালি থাকে, অনেক অনেক। কারণ টবে লাগালেই একরকম, আর ফিল্ডে করলেই আরেক রকম, মাঠে করলেই আরেক রকম। তারপর ইচ্ছা করলে আপনারা এইভাবে করে করে সবগুলো একসাথে করে কয়েকবার ধুয়ে স্টেনারে করে নিতে পারেন, বা ইচ্ছা করলে এরকম একটা একটা করেও এখানে পানি থেকে উঠিয়ে নিতে পারেন। খুবই সহজ প্রসেস এবং অনেক ভালো মতো ক্লিন হবে এটা। এই যে সিজার দিয়ে অনেকগুলো একসাথে করে এরকম করে কেচি দিয়ে এইভাবে করে কেটে নিয়েছি। খুব তাড়াতাড়ি হয়ে গেছে, ক্লিন হয়ে গিয়েছে। এখন যা শুধু রান্না করার প্রসেস। এই যে সিঙ্কে বেশি করে পানি দিয়ে ধুয়ে তারপরে আমি একটা বড় বোলের মধ্যে নিয়ে নিয়েছি। এখন এগুলাকে এভাবে উঠিয়ে একটা স্টেনারের মধ্যে রাখবো। পানিটা যখন ঝরে যাবে তখন এগুলাকে কেটে রান্না করার প্রসেসটা করব। লাল শাক তো যেভাবে রান্না করা হয় ঠিক সেভাবেই মজা। চিংড়ি মাছ দিয়ে, ইলিশ মাছ দিয়ে একটু হালকা ঝুলঝুল করা যায়, আবার খালি খালিও করা যায়। খালি খালিটাই এত মজা। তো দেখা যাবে যে ইলিশ মাছ দিয়ে করলে এক কন্যা খাবে আর 2জন খাবে না, সেই জন্য আমি শুধু শাক ভাজি করবো এখন। আমি তো অনেকগুলো নিয়েছি, পরে এক এক রকম করে এক এক সময় করব। শুরু হয়ে গেল রান্নার প্রসেস। তেলের মধ্যে একটু শুকনা মরিচ দিয়ে একটু নেড়ে চেড়ে তারপরে এটার সাথে আমি দিয়ে দিয়েছি রসুন, পেঁয়াজ, আর দিয়েছি আমি কাঁচামরিচ। সামান্য করে দিয়েছি, জাস্ট 3টা কাঁচামরিচ দিয়েছি। শাকের পরিমাণ বুঝে মরিচটা দিবেন কম বেশি করে। এখন আমি কেটে রাখা শাকগুলা দিয়ে দিব। শাকগুলাকে কিন্তু খুবই যে কুচি কুচি করে কাটতে হবে তাও কিন্তু না, তার কারণ খুবই সফট কচি, সেই জন্য একটু বড় বড় করেই কেটেছি। সবগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে দেবো। এই যে কি সুন্দর, শাকের মধ্যে একদম পানি পানি হয়ে গিয়েছে। এখন শুধু এইভাবে চেপে চেপে দিলেই হয়ে যাবে। আমি প্রথম ভিডিওটা শুরু করেছিলাম কিন্তু আমার
ভুলেই, তার কারণ আমার শেষ হয়েছে কাজ, আমি আরেকজনের জন্য অপেক্ষা করতেছিলাম। তার কারণ অনেকগুলা জিনিস ওনারও আছে, শাক, লাল শাক, পুঁই শাক, ডাঁটা শাক উনিও নিয়েছিলেন। তো ভাবলাম দুইজনে একসাথেই চলে যাই গল্প করতে করতে। তো উনি আমাকে অনেক হেল্প করেছেন এই শাকের বস্তাটা বয়ে আনার জন্য, অনেক অনেক ধন্যবাদ। তো অবশ্য ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না, তার থেকেও বেশি কিছু। অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকেন, সেই দোয়া করি সবসময়। এটা একদম তৈরি হয়ে গেল এখন খাবারের জন্য। এই তো শাকগুলা রেডি করে নিয়ে রওনা দিয়েছি বাসার উদ্দেশ্যে। শুক্রবার বিকালবেলা, কালকা উইকেন্ড, মানে স্যাটারডে সানডেতে তো বাসায় থাকবো, সেই মানে খুব বেশ ভালো লাগতেছে। উইকেন্ডটা যদিও বেশ বিজি কাটবে, তার কারণ হলো সবজিগুলা বাঁচতে তো অনেক সময় লাগে, কিন্তু তারপরেও মনে একটা খুশি, কারণ হইলো আমার হাজব্যান্ড বাচ্চারা সবাই লাল শাক খুবই পছন্দ করে। আজকে তো আমি লাঞ্চ টাইমে যখন কল করলাম, আমার হাজবেন্ড জিজ্ঞাসা করতেছিল যে লাল শাক কি পেয়েছো নাকি, আমি তো শুধু চোখে মানে লাল শাক ভাসতেছে। মানে আমাদের সবারই লাল শাকটা খুবই পছন্দের, পুঁই শাকটাও পছন্দের, তবে নাম্বার ওয়ানে আছে লাল শাক। এই জন্যই আমি সবসময় যখন গার্ডেনে মানে ওইখানে যাই, তখন আমি চেষ্টা করি আর কি বেশি করে নিয়ে আসতে। আর লাল শাকটা এতই ভালো, এটা যদি প্রসেস করে রেখে দেওয়া হয় ডিপ ফ্রিজে, তারপরেও কিছুদিন পরে মানে মাস পরে রান্না করলেও তারপরে খুবই ভালো লাগে, কিন্তু একদম মনে হয় যেন একদম ফ্রেশ টেস্টটা থাকে, খুবই ভালো লাগে। তো মিষ্টি কুমড়ার শাক কীভাবে রান্না করা যায়, অবশ্য আমি মিষ্টি কুমড়ার শাকটা খেয়েছি আগে শুটকি দিয়ে। তো আমার এক ফ্রেন্ড বললো আর কি যে বোয়াল মাছ, রুই মাছ ওইগুলো দিয়েও নাকি করা যায়। আপনারাও কমেন্ট করবেন যে আমি মিষ্টি কুমড়ার শাকটা কী দিয়ে রান্না করলে বেশ ভালো লাগে। তো আমি ওইভাবেই করবো আর কি। আর সবগুলা তো আর একসাথে খাওয়া হবে না, বেশ অনেকগুলা যেহেতু আমি প্রসেস করে রেখে দিব, তারপরে চেষ্টা করব আস্তে আস্তে খাবো আর কি, সময় নিয়ে। দেশি স্বাদ সব কিছু মানে আস্তে আস্তে নেব আর কি। তো সবাই অনেক বেশি ভালো থাকবেন। খুশির খবরটা আপনাদের সাথে শেয়ার করলাম, ভালো জিনিস শেয়ার করতে খুবই ভালো লাগে। আপনারাও অনেক বেশি ভালো থাকবেন। আজকে তো একদম আশ্চর্যজনকভাবে উইকডেজে সাধারণত এটা সম্ভব না, তার কারণ যদি ফার্মে আমি যেতামও নেয়ার জন্য, তারপরে দেখা যেত যে আস্তে আস্তে সময় করে অনেক দূরে, আসলে আমি অবশ্য যদিও আমি ড্রাইভ করি, কিন্তু একা একা যেতে হাইওয়ে দিয়ে অনেক ভয় পাই। সেই জন্য দেখা যায় যে আমার কন্যাদেরকে নিয়ে যেতে হয়, ওদের সময় মেনটেন করে তারপরে দেখা যায় আমার যেতে হয়। তো ঠিক আছে, অনেক বেশি ভালো থাকবেন সবাই, আমাদের জন্য দোয়া করবেন, সবার জন্য অনেক অনেক দোয়া আর শুভকামনা। অনেক বেশি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম এগেন।